নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন করে যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ সাপোর্ট করার জন্য, সঙ্গ দেওয়ার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সবার প্রতি আমার অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্লিজ পজিটিভ থেকো, জেনারেল রিডিং, খোলা মন নিয়ে দেখো। যতটা নিজের সাথে মিলবে ততটা নিয়েও, বাদ বাকিটুকু ছেড়ে দিও, কারো না কারোর গাইডেন্স হিসেবে কাজে লেগে যাবে। হাই ভাইব্রেশনে থাকো, যাতে এখানে কোনো নেগেটিভিটি না থাকে। তাহলে কি হবে, অ্যাকুরেট রিডিংটা তোমাদের কাছে পৌঁছতে পারবো। যার সঙ্গে যতটা মিলবে সিচুয়েশন অনুযায়ী ততটাই নিয়েও, জোর করে কিচ্ছু ফিট করো না। সার্বিকভাবে করছি, সেভাবে খোলা মন নিয়ে দেখো। তো চলো, আজকে এখান থেকে 9টা কার্ড নেবো, আর চার্ম নেবো, আর যেমন ব্লেসিং কার্ড নিয়ে একটা নেবো। আজকে এটা থেকে 4টে নেবো, এটা থেকে 4টে নেবো। দেখে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে সকাল সকাল তোমাদের প্রিয় মানুষটা তোমাদের নিয়ে কি ভাবছে। চলো, আগে দেখে নেবো তোমায় নিয়ে কি ভাবছে, তারপর দেখে নেবো তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। সকাল সকাল তোমার প্রিয় মানুষটা তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। আগে দেখে নেবো সে তোমাকে নিয়ে কি ভাবছে। পজিটিভ থাকো, পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে, যাতে কোনো নেগেটিভিটি আশেপাশে না থাকে। হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনাররা সকাল সকাল কি ভাবছে। তোমাদের পার্টনাররা সকাল সকাল তোমাদের নিয়ে কি ভাবছে। চলো দেখে নিই, পার্টনার সকাল সকাল তোমার নিয়ে কি ভাবছে, কি ভাবছে সে। সকাল সকাল তোমার জন্য সে কি ভাবছে। সকাল সকাল তোমার জন্য সে কি ভাবছে। আর দুবার সাফেল করবো, করে নিয়ে নেবো। যতটা আমি ভালোভাবে এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারবো, ততটা ভালো রিডিং তোমাদের সামনে আনতে পারবো। চলো দেখি সকাল সকাল সে কি ভাবছে তোমাকে নিয়ে। এখানে দেখো ইলিউশনের কার্ড এসছে। তো অতি অবশ্যই তোমাদের মধ্যে কিছুটা একটা সমস্যা হচ্ছে। কিন্তু যে যাই সমস্যাগুলো তোমাকে নিয়ে সে যখন ভাবছে, কোথাও তার এটাও মনে হচ্ছে যে 3D তে তোমরা যেটা দেখছো, মানে তোমরা সামনে জগতে যেটা দেখছো, তোমাদের মধ্যে কথাবার্তা নেই, বা তোমাদের মধ্যে হয়তো কোনো রকম ভাবে সেপারেশন চলছে। সেপারেশনে অনেক কিছুই হয়। যা যা কিছু হচ্ছে তার এগুলো মনে হচ্ছে ইলিউশন। তাই কোথাও একটা মনে হচ্ছে যে এগুলো সব ঠিক হয়ে যাবে। কেননা তোমাদের হয়তো কিছু না কিছু ভুল বোঝাবুঝি থেকে হয়েছে, সমস্যা বা কিছু। সে কোথাও একটা কনফিডেন্স আছে, তোমার পার্টনার এখানে কোথাও একটা কনফিডেন্স আছে যে সব ঠিক হয়ে যাবে। কোথাও একটা তার কনফিডেন্স আছে যে তুমি সবকিছু ঠিক করে নেবে, বা সে কিছু ঠিক করে নেবে, বা তোমাদের মধ্যে সমস্যাগুলো আবার মিটে যাবে। সেই কনফিডেন্স থেকেই তার মনে হচ্ছে যে বাইরের জগতে যা কিছু হচ্ছে, তোমাদের যে দুজনের সমস্যা হচ্ছে, সেটা একটা ইলিউশন মাত্র। সেটাও বেশি দিন থাকবে না। কেননা কোথাও একটা তোমাদের সম্পর্কটা ডেপথ যেহেতু বেশি, সেখানে তোমাদের ইউনিয়নটা হবে। আর সেখানে তোমরা আহ আবার একইভাবে যেমন আগে ছিলে, সেভাবে একটা তোমাদের মধ্যে শুরু হবে। এটা তার মন থেকে সেটা ভাবছে বলো, বা তোমাদের যে পজিশন হয়ে আছে, সেই যে সিচুয়েশন হয়ে আছে সেই অনুযায়ী সে ভাবছে। কিন্তু এখানে কারো কনফিডেন্স লেভেলটা কিন্তু ভালো আছে। কি কারণে কনফিডেন্স আছে সেটা হয়তো কার্ড দেখতে দেখতে আমরা বুঝতে পারবো। কিন্তু এই মুহূর্তে তোমার পার্টনার যে তোমার কথা ভাবছে, সে কিন্তু একটা দিকে তার মনে খুব জোর আছে যে সবকিছু ঠিক হয়ে যাবে। বাইরে জগতে যা কিছু হচ্ছে সেটাই সবকিছু না, ভেতরেও তোমাদের সম্পর্কটা অনেকটা তার গভীরতা আছে, তার জন্যই হয়তো সে সেটা ভাবছে। অ্যাট্রাকশন, এখানে প্রচুর প্যাশন কাজ করছে, অ্যাট্রাকশন কাজ করছে।
এখানে তোমরা একে অপরকে খুব সুন্দর দেখো। এখানে শুধু বাহ্যিক সৌন্দর্যের কথা বলবো না, এখানে যদি বা আকর্ষণ কাজ করছে। তবে এখানে তোমাদের পার্টনার অনেকেরই এরকম আছে যে তোমাদের কথাবার্তা, তোমাদের ব্যক্তিত্বে সে মুগ্ধ। ব্যক্তিত্ব প্রেম বেশি গভীর হয়। তো অতি অবশ্যই দেখো, বাহ্যিক সৌন্দর্যতা তো নিশ্চয়ই সবারই ভাল লাগে, কিন্তু সেটা যদিও বা সাময়িক হয়, কারণ একজন সুন্দর দেখলে আরেকজনকে বেশি সুন্দর দেখলে সেই আকৃষ্টতা থাকতেই পারে বা আকৃষ্ট হতেই পারে, কিন্তু ব্যক্তিত্বে যদি কারোর মুগ্ধতা আসে বা ব্যক্তিত্ব যদি কেউ প্রেমে পড়ে, সেটা কিন্তু চেঞ্জ হওয়া সম্ভব না। তো সেখান থেকে বলবো যে তোমার পার্টনার তোমার খুব সুন্দর দেখে, এখানে কারোর ড্রেসিং সেন্স ভীষণ ভালো, কেউ খুব ভালো করে নিজেকে মেনটেন করে, সেলফ লাভ করে, সেলফ কেয়ার করে, এখানে এরকম কেউ আছো তোমরা। আর কোথাও একটা তোমার পার্টনার তোমাকে এমন একজন দেখে যে তুমি সব ঠিকঠাক করে ফেলতে পারবে, তুমি খুব পজিটিভ মানুষ, তোমার মধ্যে কোনো কিছু খারাপ নেই, এরকম অনেক কিছু তোমাদের মধ্যে হয়। আর এখানে দেখো, তোমরা একে অপরের কোথাও একটা পার্টনার হিসেবেও তোমরা একে অপরকে দেখো। সিচুয়েশন যাই হোক না কেন, সম্পর্কের নাম যাই হোক না কেন, সম্ভব অসম্ভব পরের কথা, তোমরা যদি দেখা, মন থেকে বলছি, দেখার কথা, তো সেরকম ভাবে একটা পার্টনার হিসেবে দেখো যে এই আমার জন্য আদর্শ পার্টনার, এরকম ভাবে। এখানে কারো কথা বলা খুব ভালো, কারোর মধ্যে হিলিং কোয়ালিটি আছে, মানে এতটাই পজিটিভ যে কথা বলে তার সঙ্গে কোথাও একটা শান্তি মনে হয়, যে কথা বলার পর মনে একটা শান্তি আসে, এরকম তোমার পার্টনার ফিল করে তোমাকে, কোথাও একটা তার এরকম মনে হয়। তোমাকে নিয়ে তার যে দুটো কার্ড দেখলাম, সেই দুটো কার্ডই কিন্তু ভালো। একটা তো তার কনফিডেন্স আছে, তোমাদের সম্পর্ক ঠিক হয়ে যাবে। দ্বিতীয়, সে তোমার মধ্যে যে গুণগুলো আছে, সেই গুণেও সে মুগ্ধ। এখানে একটু নিশ্চয়ই আকর্ষণ, প্যাশনও আছে, কিন্তু মুগ্ধতাও আছে। আর কি ভাবছে সে তোমায় নিয়ে? তোমাদের মধ্যে যেহেতু সেপারেশন চলছে, সেটা ফার্স্ট কার্ড দেখেই বোঝা গেছে। তো দেখো, এখানে তোমাদের এখানে কমিউনিকেশনটা একদমই বন্ধ, দেখেছি দরজাটা পুরো বন্ধ। এখানে তোমাদের কমিউনিকেশনটা যেহেতু বন্ধ, তোমরা অনেকে অনেক কিছু বলতে চাইছো, সেভাবে যোগাযোগ করতে পারছো না, দুজনেই হয়তো ভাবছো যে তুমি হয়তো বলবে, সে মানে দরজায় হয়তো কেউ ভাবছে এদিক দিয়ে খুলবে, কেউ ভাবছে হয়তো ওদিক দিয়ে খুলবে, কিন্তু দরজাটা খুলছে না, অ্যাকচুয়ালি বন্ধ হয়ে আছে। তো এখানে তোমরা হয়তো কেউ কারো অপেক্ষা করছো, তুমি ভাবছো সেই যোগাযোগ করবে, সেই ভাবে তুমি যোগাযোগ করবে, এইভাবে তোমাদের একটা কমিউনিকেশনটা কোথাও স্টাক হয়ে আছে, বন্ধ হয়ে আছে, যেটা তোমরা একদমই পছন্দ করছো না বা পছন্দ করাটা স্বাভাবিক নয়, কারণ দুজনেই চাইবে যে সম্পর্কটা ভালো হোক, সমস্যা মিটে যাক, এগুলি সবসময় সবাই চায়। এছাড়া তোমাদের যেটা দরকার, তোমাদের যেটা মনে হয়, তোমার পার্টনারের যখন এই মুহূর্তে যেটা মনে হচ্ছে যে তোমার সঙ্গে আবার কমিউনিকেশনটা যদি শুরু করতে হয়, তাহলে কিছু না কিছু ভাবে আবার তোমার সঙ্গে যোগাযোগ করা দরকার। কারণ যোগাযোগের মাধ্যম দিয়ে আবার তোমাদের সম্পর্কের মধ্যে যে দূরত্বটা এসছে বা তোমাদের সম্পর্কের মধ্যে যা যা সমস্যা আছে, সেগুলোকে ঠিক করা যাবে। তো অতি অবশ্যই এখানে দেখো, একটা কিছু না কিছু তোমাদের মধ্যে তোমাদের ভাবনা চিন্তা চলছে, তাহলে তুমি ভাবছো না, হয়তো তোমার পার্টনার ভাবছে যে এইভাবে যদি এগোনো হয় তাহলে সবটুকু ঠিক করা যাবে। এই সবটুকু ঠিক করার জন্য তোমরা আপ্রাণ চেষ্টা করছো যে কতটা কি করা যাবে, আর সেটার জন্যই হয়তো তোমরা চেষ্টাও করছো যে একে অপরের সঙ্গে কমিউনিকেশন করা, একে অপরের সঙ্গে কথা বলা। চাওয়া কিন্তু তোমাদের একটাই, যে সম্পর্কটাকে ঠিক করা বা সম্পর্কের মধ্যে যে দূরত্বটা আছে সেটাকে মিটিয়ে ফেলা। তোমার পার্টনার অন্তত তোমাকে নিয়ে সেটাই ভাবছে, কেন, এই যে তোমার অরাটা খুব ভালো, তোমার এনার্জিটা খুব ভালো, তাই তোমার পার্টনার তোমাকে ভালো হিসেবেই দেখছে। আমি এনার্জি রিড করি, তো সেখান থেকেই জানবে, হয়তো অনেকে সেপারেশনে আছো বা কিছু, কিন্তু আমি যেটা রিড করে বলছি সেটা তো এনার্জি, তার মানে তার মনে যেটা চলছে আমি তোমাদের সেটা বলছি। যদিও বা এটা সার্বিক ভাবে যার যতটা মিলবে ততটাই মিলবে, কিন্তু এই এনার্জিটা হচ্ছে তার মনের ভেতর চলছে। প্যাশন বলতে বলতে প্যাশনের কার্ড আবার এসছে, অ্যাট্রাকশন এসছে, প্যাশন এসছে। কার্ড দেখে আমি বললাম যেখানে প্যাশন আছে, তোমরা এখানে একে অপরের প্রতি প্রচুর প্যাশন আছে তোমাদের, এবং কোথাও একটা তোমরা খুব নিজে কাছের মানুষ ভাবো, এবং তোমরা একে অপরের পরিপূরকও ভাবো। তুমি তাকে কমপ্লিট করতে পারো, সেও তোমায় ফুলফিল করতে পারে। এখানে আমি সবটা এনার্জি দিয়ে বলছি। আর এখানে তোমরা অতি অবশ্যই চাও সম্পর্কটা আবার ভালো করে শুরু করতে। তো আমি যদি বলি সকাল সকাল সে কি ভাবছে তোমাকে নিয়ে, তো ফার্স্টেই বলবো যে দেখো, অ্যাট্রাকশন আছে, প্যাশন আছে,
এই দুটো কার্ডকে যদি আমি এইভাবে রাখি, তাহলে এখানে দেখো ইলিউশন আছে, ক্লোজার আছে। তার মানে ফার্স্ট হচ্ছে ইলিউশন, তো তারা একটা কাজ করছে যে তোমাদের মধ্যে যা কিছু হয়ে আছে সবকিছুতে ইলিউশন মনে হচ্ছে যে সবকিছু ঠিক আছে, এগুলো সব ঠিক হয়ে যাবে, কোনো কিছু খারাপ থাকবে না। তারপর তারা কনফিডেন্স লেভেলটা সেই জায়গায় আছে যে হ্যাঁ সব ঠিক হবে। কিন্তু সে কি দেখছে যে কমিউনিকেশনটা বন্ধ, যেটা দরকার আছে তোমাদের কমিউনিকেশনটা, যেটা আবার শুরু হলে যেটা সমস্যাগুলো মিটে যাবে, সেই শুরুটা হচ্ছে না। এখানে একটা অপেক্ষা চলছে, তুমিও করছো সেও করছে। এছাড়া অ্যাট্রাকশন কাজ করছে, তোমার তোমার বেশ কিছু কাজে সে মুগ্ধ। এবং এখানে কারো ড্রেসিং সেন্স বললাম ভালো, কেউ হয়তো খুব সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, নিজেকে মেনটেন করো, এগুলো তোমার পার্টনার খুব অ্যাপ্রিসিয়েট করে। আর এখানে প্যাশনও কাজ করছে। এছাড়া তোমার পার্টনার তোমার কোথাও একটা নিজের পরিপূরক দেখে, তুমি তাকে ফুলফিল করতে পারো। কেননা তোমরা এখানে যেমন এনার্জি দিয়েও হয়তো এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। সেক্ষেত্রে হয়তো তোমরা যারা 3D তে দেখা করছো বা কথা বলছো, তোমরা একে অপরকে হিল করে দাও। তো মানুষ হিসেবে তোমার পার্টনার তোমার খুব ভালো দেখছে, তার জন্যই সে এতটা ভালো ভাবতে পারছে। চলো দেখিনি সম্পর্ক নিয়ে সে কি ভাবছে সকাল সকাল। সম্পর্ক নিয়ে সে কি ভাবছে সকাল সকাল, জানতে হেল্প করো। সম্পর্ক নিয়ে সে কি ভাবছে, তোমাদের পার্টনার এই সম্পর্ককে নিয়ে কি ভাবছে। কি ভাবছে, সম্পর্ক নিয়ে কি ভাবছে তোমাদের পার্টনার। দেখিনি কি ভাবছে। আচ্ছা, এখানে লাভ ভাইব্রেশন আছে, সম্পর্ক নিয়ে সেটাই ভাবছে, যেখানে প্রচুর আনকন্ডিশনাল লাভ আছে তোমাদের মধ্যে। এখানে তোমার সেলফ লাভের কার্ড ওখান থেকে এসছে, এটাও সেলফ লাভের কার্ড এসছে। যারা খুব স্পিরিচুয়াল কানেকশন আছে, যারা খুব মানে সোল থেকে কানেক্টেড, তারা যখনই সেলফ লাভ করবে, নিজেকে ভালোবাসলে সেটা এক্সচেঞ্জ হয়, এনার্জি এক্সচেঞ্জের জন্য সেই ভাইব্রেশনটা তার কাছে গিয়েও পৌঁছয়। তো অতি অবশ্যই এখানে আনকন্ডিশনাল যেহেতু লাভ আছে, সেলফ লাভের কথা হচ্ছে। আর এখানে কোথাও একটা অ্যাফেকশন, অ্যাট্রাকশন এগুলো আছে, ঠিক আছে। আর এখানে আরো একটা কথা বলবো, তোমরা হয়তো একে অপরের জন্য পজিটিভনেস বেশি আছে, কারো হয়তো একটু প্রোটেক্ট করতে চাইছো, যেগুলো সাধারণভাবে সম্পর্কে থাকে, আমি সেগুলোই বলছি। এটা কোনো সেই বিশাল ব্যাপারের মধ্যে পড়ছে না, কিন্তু এখানে এগুলো আছে কারণ তোমাদের মধ্যে ভালোবাসাটা প্রচুর আছে। হয়তো এই ভালোবাসাটা আছে আনকন্ডিশনাল লাভ বলে, তোমাদের মধ্যে কোনো হয়তো বোঝাপড়া আছে বলে ফার্স্ট কার্ড যেটা দেখলাম মিলিউশন, সেখান থেকে তোমাদের মেসেজটা দিলাম যে এখানে কনফিডেন্স কাজ করছে কারো, তো এই জন্যই কাজটা করছে। যেহেতু তোমাদের মধ্যে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং আছে, নিঃস্বার্থ ভালোবাসাও আছে তোমাদের মধ্যে, যেখান থেকে অনেক কিছু পাওয়ার না সত্ত্বেও সেখানে ভালোবাসা, ঠিক সেরকম ধরনের তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড বলে তোমাদের একটা কোথাও এই ভাইব্রেশনটা ফিল হয়। আর তার জন্যই তোমাদের একটুখানি পজিটিভনেস হয়তো কাজ করে। যেগুলো বললাম সম্পর্কের মধ্যে, এগুলো খুব স্বাভাবিক। সম্পর্কটা তোমাদের খুব ভালো সম্পর্ক, সেটা তোমার পার্টনারও ভাবছে। পিওর লাভ কানেকশন, যেটার মধ্যে কোনো রকম কোনো নেগেটিভিটি নেই বা কোনো ফেক কিছু নেই। এখানে তোমরা একে অপরকে মিরর করো, সোল কানেকশন বলতে বলতে মিরর চলে এসছে। তো অতি অবশ্যই বলবো লাভ বম্বিং আছে। তো এখানে দেখো তোমরা প্রচুর ভালোবাসা দাও, আবার যখন ঝগড়া করো প্রচুর ঝগড়া করে ফেলো, তো এরকম আর কি। তো তোমাদের কি হয়, এনার্জিটা রিফ্লেক্ট করে। তো তার জন্য বলবো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, তাহলে তোমার পার্টনারকেও কিন্তু সেই এনার্জিটা তুমি দিচ্ছ, এবং সেও কিন্তু যথেষ্ট অ্যাক্টিভ থাকছে। এবং শুধু তাই না, সে কিন্তু নেগেটিভও থাকছে না, পজিটিভ থাকছে।
এখানে তোমাদের দরকার, তোমরা একে অপরকে যেহেতু ফুলফিল করতে পারো, তোমাদের এনার্জি যেহেতু যুক্ত হতে পারে, তাহলে কি হবে, নিশ্চয়ই বাজে এনার্জি দিলে তারও এনার্জিটা নষ্ট হবে, আবার তার যদি খারাপ এনার্জি থাকে তোমারও এনার্জিটা নষ্ট হবে। তার মানে দুজনকেই অন্তত একটুখানি ভাবনা চিন্তাগুলো বলো বা ভাইব্রেশনটাকে হাই রাখতে হবে, মোট কথা এটা, ভাইব্রেশনটাকে হাই রাখতে হবে। যত ভাইব্রেশনটা হাই রাখবে তোমাদের সম্পর্কের জন্য ভালো, মানে যত ভালো ভাবতে পারবে, যত ভালো পজিটিভিটি দেয়া নেওয়া করতে পারবে, তত বেশি ভালো হবে। যে খারাপগুলো হয়ে গেছে সেই খারাপগুলো নিয়ে বেশি ভেবো না, বরঞ্চ খারাপগুলো কি করে শুধরে নেবে সেগুলো নিয়ে ভাবো। কেন সম্পর্ক আছে মানেই সম্পর্কের মধ্যে ওঠাপড়া থাকবে, ওঠাপড়া আছে বলেই সম্পর্ক। তার জন্য দেখবে এগুলো একটুখানি মানিয়ে নিয়ে চললে সেখানটা ভালো হয়। কোনো ভালো কানেকশনই সহজ নয়, খুব স্ট্রাগল ফেস করতে হয় সম্পর্ককে টিকিয়ে রাখতে গেলে। এখানে দেখো, এখানে তোমরা চাইছো হচ্ছে স্টেবিলিটি, তোমাদের ফার্স্ট চাইছো স্টেবিলিটি, সিকিউরিটি, এগুলো তোমরা চাইছো, কেননা তোমাদের সম্পর্কে যেটা চাইছো সেটা হচ্ছে তোমরা গ্রোথ চাইছো। আর সম্পর্কটা যখন গ্রোথ চাইছো, সম্পর্কটাকে যখন চাইছো তোমরা স্টেবিলিটি দিতে, প্রোটেকশন দিতে, এখানে কেউ বললাম না যে খুব ভালো প্রোটেক্ট করতে জানে বা প্রোটেক্ট করতে চায় বা প্রোটেকশনের দরকার, তো এখানে হ্যাঁ আমাদের সম্পর্কটাকে প্রোটেক্ট করতে চায় তোমাদের পার্টনার, নয় তুমি নয়তো সে, এখানে যার সঙ্গে মিলবে সেরকম ভাবে নেবে, কিন্তু কেউ তো চায় তোমাদের সম্পর্কটা গ্রোথ হোক, আর তার জন্য যেমন স্টেবিলিটিও চায়, সিকিউরিটিও চায়, তার জন্য সে একটু আগলে গুছিয়ে রাখতে চায়। এই চাওয়াটাতে কোনো খারাপ কিছু নেই। তো এখানে দেখো তোমাদের অনেক কিছু ব্যালেন্স করে চলতে হচ্ছে। এখানে দেখো পাথরগুলো এমন সাজানো যে একটা পড়ে গেলেই সবগুলো পড়ে যাবে, ঠিক যেমন বিশ্বাস বলো, ভরসা বলো, এগুলো তো অনেক গভীর মানে হয়, আর সব থেকে বড় কথা হচ্ছে ভারগুলো বড্ড বেশি। তো সেখানে একটু আধটু হলেই সম্পর্কে নানা রকম সমস্যা চলে আসে, কিন্তু সম্পর্কে যদি গোড়াটা শক্ত হয় আবার সেই সমস্যাগুলো সমাধানও হয়ে যায়। তো সম্পর্ক নিয়ে তোমাদের পার্টনার কিন্তু এটাই ভাবছে, তোমাদের সম্পর্কে স্টেবিলিটি চাই, গ্রোথ চাই, সিকিউরিটি চাই, তার সঙ্গে যেটা চাই সেটা হচ্ছে একে অপরকে বোঝাপড়া, বোঝাপড়া দিয়ে সম্পর্ক টিকে থাকে। সম্পর্ক নিয়ে তোমার চিন্তা ভাবনাটা ভালো, আর একটা কার্ডই বাকি আছে। এখানে দেখো হার্ট ব্রেক সিচুয়েশন তোমরা ফেস করছো, সিচুয়েশন তোমরা সেপারেশনে আছো বলে খুব পেন একটা দিচ্ছে, সেপারেশনটা খুব লস ফিল করাচ্ছে, পেন ফিল করছে, এখানে কেউ কেউ আছো যে ডিপ্রেশনেও আছো। আর এগুলো কি দেখো, এগুলো থেকে তোমাদের যেহেতু একটা ট্রমাটাইজ হয়ে আছো অ্যাকচুয়ালি, এখানে হয়তো এরম কেউ আছো যারা অলরেডি, এই কার্ডটা আমার দুদিন মনে হয় কালকে এরকমই একটা কার্ড এসেছিল, এরম এনার্জি মনে হয় তোমরা যারা দেখছো তাদের মধ্যে হয়তো বা 2% বা 4% এরম কেউ আছো যে অলরেডি একটা খুব খারাপ ভাবে কোথাও থেকে নয় ঠকেছো, নয়তো সে কোথাও থেকে একটা আহত হয়েছে, ঠিক আছে, যেখান থেকে সে আশা করেনি সেরকম কোনো জায়গা থেকে আহত হয়েছে, তার জন্য তার খুব একটা সোল পেন ফিল করছে। আর সেখানে যেহেতু আহত জায়গায় ব্যথা বেশি লাগে, এখানেও সে কোথাও একটা যেহেতু আহত অবস্থায় আছে, তার অল্প কিছুতেই প্রচন্ড ব্যথা লাগছে। তো তার সঙ্গে যদি একটু খারাপ করে কথা বলে সেটাও সে হয়তো নিতে পারে না। তার কারণ হচ্ছে যেমন আমাদের যখন শরীর খারাপ থাকে তেমন যখন অল্প কিছু একটু কাজ করলেই ক্লান্ত হয়ে যায় মানুষ, বা প্রতিরোধ করার ক্ষমতা থাকলে খুব তাড়াতাড়ি অসুখ করে যায়, মনও তো তাই, শুধু মনটাকে দেখা যায় না। তো ঠিক সেরকম ভাবে তোমরা কোথাও এখানে আহত হয়েছো, বা তোমাদের সঙ্গে একজন যেটা হচ্ছে সেটা ঠিকঠাক হয়নি, তোমরা কোনো পরিস্থিতির শিকার হয়েছো, সেখান থেকে তোমরা একটা কোথাও একটা আহত জায়গা আছে, তোমাদের ট্রমা আছে কিছু, সেটাকে তোমরা চাও না যে আবার সেটা রিপিট হোক, কিন্তু তোমার সম্পর্ক নিয়ে তোমরা কি ভাবছো, একটা মানুষকে তো একটা মানুষ আশা করতে পারে, তোমাদের কোথাও একটা এরকম আন্ডারস্ট্যান্ডিং আছে যে এইখান থেকে আমার কিছু হবে না, বা এই মানুষটা আমার সঙ্গে এরকম করবে না, তার জন্য তোমরা সম্পর্কটা নিয়ে ভাবছো কি, এখানে তোমরা একে অপরের সঙ্গে ভীষণ অ্যাটাচড।
প্রচুর ভালোবাসা আছে, প্রচুর ইমোশন আছে, তাই জন্যই তোমরা এটাকে, যেহেতু একবার তোমরা আহত হয়েছো, আঘাত পেয়েছো, দ্বিতীয়বার সেটা করতে চাও না বলেই সম্পর্কটা স্টেবিলিটি চাইছো, গ্রোথ চাইছো, প্রোটেকশন দিতে চাইছো, যাতে কোনোভাবে কোনো নেগেটিভিটি না আসে তোমাদের সম্পর্কটাকে এফেক্ট করে, সম্পর্কটার উপর এফেক্ট হয়, তার জন্যই সেটা চাইছো। তো সম্পর্ক নিয়েও তোমার পার্টনার যথেষ্ট ভালো ভাবছে, কারণ এই সম্পর্কটাকে সে রাখতে চাইছে, তার জন্যই এত কিছু ভাবছে। যেখানে মানুষ আশার আলো খোঁজে, যদি হয় করে, তার মানে সে মানুষটা চায় যে সেখান থেকে কিছু হোক। দেখো কি সুন্দর কার্ড এসছে, সোল কানেকশনের কার্ড এসছে, এখানে লাভ ভাইব্রেশন এসছে, আনকন্ডিশনাল লাভ এসছে, আর তারপরে কি এসেছে দেখো, শিব শক্তির কার্ড এসছে। তো এখানে হচ্ছে তোমাদের অর্ধনারীশ্বর, তুমি তুমি তাকে এবং সে তোমার কোথাও একটা ব্যালেন্স করে, কোথাও একটা তোমরা একে অপরের লাভ ফেভার করো, আর কোথাও একটা তোমরা একটা ভালো ডিভাইন কাউন্টার পার্ট এবং ডিভাইন কোনো জার্নি বা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা পিওর কানেকশন, যে কানেকশনে প্রচুর ভালোবাসা আছে, ইমোশন আছে, এখানে কোনো ফেক কানেকশনের জন্য তোমরা ডিল করছো না, তার জন্য তোমরা এত কিছু ভাবছো, আগলে রাখতে চাইছো, গুছিয়ে রাখতে চাইছো, কেননা আর হারাতে চাও না বলে, আবার সমস্যা আসুক সেটা চাও না বলে। তো এখানে তোমরা কোনো ভালো কানেকশনে আছো, যে কানেকশনটা তোমাদের এসছে ডিভাইনের তরফ থেকেও, ঈশ্বরের তরফ থেকেও তোমরা পেয়েছো। চলো একটুখানি চা দেখে নি। ফার্স্টেই বলবো তোমরা রিবার্থ চাও, এখানে তোমরা রিবার্থ চাও, তোমরা চাও যে তোমাদের সম্পর্কটা আবার শুরু হোক ভালো করে, ইমোশন প্রচুর আছে, এছাড়া তোমরা একে অপরকে খুব একটা ব্লেসিং হিসেবে দেখো, এখানে কেউ তো দেখো তার পার্টনারকে ব্লেসিং হিসেবে, তোমাদের সম্পর্কটা আস্তে আস্তে এগোচ্ছে, কিন্তু এটা লং টার্ম সম্পর্ক, এটা এক দুদিনের সম্পর্ক নয়, যে আজকে আছে কাল থাকবে না, বা দুদিন আছে তিন দিনের দিন ওই জায়গাটা নেই, এরকম ব্যাপারটা কিন্তু নয়। অবজারভেশন আছে, তো অবজারভেশন তোমরা হয়তো একে অপরকে অবজার্ভ করছো, একে অপরকে যদি অবজার্ভ করো তো অতি অবশ্যই সেটা ভালো, কারণ সেটা তোমরা একে অপরকে জানার জন্য করছো, কে কি পছন্দ করে, কে কিরাম আছে, কে কি করছে, সেটার জন্য সেই আগ্রহটা একটা সম্পর্ক থাকলে সবারই থাকে। এখানে দেখো অতি অবশ্যই তোমরা চাইছো নতুন করে আবার শুরু হোক, যা কিছু নেগেটিভিটি আছে সেগুলো চলে গিয়ে আবার নতুন করে শুরু হোক, তোমরা ধাপে ধাপে এগোচ্ছ, আর সেটাও ভালো দিকে। এখানে তোমরা চাইছো তোমাদের পার্টনারের প্রতি তোমরা খুব লয়াল, ঠিক আছে, এখানে কেউ আছো তোমরা কানেকশনটা তোমাদের খুব ডিপ, এরকম দুটো ঘোড়া এসছে, আর এখানে কেউ কারোর জন্য অপেক্ষা করছো, আমি কার্ডেও বলেছি আবার এটাও বললাম, কারো হর্স ইয়ারে জন্ম সেটাও হতে পারে, তবে সেই ব্যক্তি খুব লয়াল, যে ব্যক্তির সঙ্গে ডিল করছো, আবারও বলছি জেনারেল রিডিং, তাও কিন্তু ব্যক্তি খুব লয়াল। খুব শীঘ্রই তোমরা কিছু মেসেজ রিসিভ করবে, খুব শীঘ্রই তোমাদের কিছু জীবনে মেসেজ, সেটাও ভালো। এখানে তোমরা একে অপরকে মানসিক শান্তি দাও, এখানে তোমরা কোথাও একটু একা ফিল করো, মানে সেটা সেই কার্ডটাও এসছে, যারা সেপারেশনে আছো, ডিপ্রেশনে আছো, এগুলো তো তোমরা এখানে একা থাকলে তোমাদের একটা অস্বস্তি ফিল হয়, তোমরা একে অপরকে নিজেদের জগৎ ভাবো, হুইল অফ ফরচুন এসে গেছে, তো তোমরা একে অপরকে ভীষণভাবে নিজেদের জগৎ ভাবো, তোমরা তোমাদের খুব কাছের ভাবো। স্টেবিলিটি কার্ডে এসছে, এখানে চার্মেও এসছে, চার্মের সাথে কার্ডের প্রচুর মিল থাকে, দেখো এখানে স্টেবিলিটি, তোমরা দুজনেই চাইছো স্টেবিলিটি আসুক, আর তোমরা দেখো দুজনেই চাইছো যে, এখানে কেউ চাইছো যে একে অপরের সঙ্গে কোথাও যাওয়া, দেখা করা, এরকম একটা এনার্জি, বা হয়তো কোনো প্ল্যানিং আছে বেড়াতে যাওয়ার। এখানে দেখো ফেয়ারিদের আশীর্বাদ আছে, এখানে প্রচুর ভালোবাসা আছে, আর সর্বশেষে যেটা এসছে, না আসলেও চলতো, সেটা হচ্ছে একটা ডেভিল এনার্জি। তো হতেই পারে, সবসময় সবটাই ভালো হবে তা না, একটু আধটু খারাপ থাকতেই পারে, সেই খারাপটাকে, যে একটু সেপারেশন যখন কার্ডে দেখিয়েছে তো এটা তো একটু আসবেই, তো সেখান থেকে বলবো যে এটাকে যদি না থাকে বাদ দিয়ে দাও, যদি থাকে বাউন্ডারি দিয়ে দাও, সব থেকে বেস্ট। এই মেসেজ গুলোই পেলাম, এগুলো তোমাদেরকে দিলাম। তোমাদের পার্টনার তোমাদেরকে নিয়ে ভালো কিছুই ভাবছে, তার মনে তোমাদের জন্য কোনো কিছু খারাপ নেই, তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ককে নিয়েও ভালো ভাবছে। এখন যেটা দরকার সেটা হচ্ছে তোমরা একে অপরকে যতটা সাপোর্ট করবে, একে অপরকে যতটা লাভ ভাইব্রেশন সেন্ড করবে, যতটা তোমরা একে অপরকে, যতটা তোমরা একে অপরের সঙ্গে সেলফ কেয়ারে যাবে, যতটা নিজেরা সেলফ কেয়ার করবে, তত একে অপরকে তোমরা কিছু না কিছু ভাবে হিল করে দেবে,
তাতে করে দেখবে তোমাদের সম্পর্কটা, তোমাদের বন্ডিংটা অনেকটা স্ট্রং হয়েছে। তো আজকে এই পর্যন্তই। যদি একটু প্রোগ্রাম ভাল লাগে আমার, তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে দেখো। তার সাথে এটাই বলবো, যতটা মিলবে ততটা নাও, তবে সেলফ কেয়ারটা করো অতি অবশ্যই সবাই। আর তার সাথে ভাইব্রেশনটা সবসময় হাই রেখো। সবাই ভালো থেকো। নমস্কার।